ফরজ। জি, আমিরের আনুগত্য করা কি ফরজ। এই ফরজ দায়িত্ব আমরা দিনই অনুভূতি নিতে যে আমরা পালন করি। আমরা যদি গীবত না করি, আমরা যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি এবং একজন ভাইয়ের কল্যাণকামী হই, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং সৎ কাজে যদি আমরা নিজেরা পরস্পর সহযোগী হই, তাহলে আমরা এই সংগঠনের রুহামা উপায়না আমরা এটাকে কায়েম করতে পারবো। সময় ভুলে হয় আমি আর কয়েকটি কথা বলে শেষ করব। সেটা হচ্ছে এরপরে আল্লাহ তাআলা বলেন যে ইয়ামতাকুনা ফাদলা মিনাল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহ খুঁজে। আমরা সেজদায় কার অনুগ্রহ খুঁজি? আল্লাহর। ওয়ারিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আপনি তাদের চেহারার মধ্যে পাবেন সেজদার চিহ্ন। এই সেজদার চিহ্ন কি শুধু এরকম যে এখানে একটা দাগ থাকবে এটা না, এটা সেজদার চিহ্ন, এটা বোঝানো হয়নি। বরং বোঝানো হয়েছে আমাকে একজন ব্যক্তি দেখলে পরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি সেই ব্যক্তির সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক করো যেই ব্যক্তিকে দেখলে তোমাকে তোমার মনের মধ্যে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা, আল্লাহর কথা স্মরণ হয়। আমি এই রকমের কি আমার একজন জামাতের কর্মী হিসাবে আমি কি নিজেকে সেভাবে তৈরি করতে পেরেছি যে আমার জনশক্তি আমাকে দেখলে আল্লাহকে স্মরণ করবে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তুমি তাদেরকে দেখলে বুঝবে তাদের চেহারার মধ্যে আল্লাহর গোলামের চিহ্ন রয়েছে। সেই চিহ্ন দেখে বুঝতে পারবে যিনি একজন আল্লাহর গোলাম, তার মধ্যে কোনো অহংকার নাই, কোনো আভিজাত্য নাই, সিম্পল লাইফ লিড করেন, কর্মীদেরকে দেখে সালাম দেন, মুসাফা করেন, একেবারে মাটির মানুষ। এরকমের মাটির মানুষ আমাদেরকে হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আন্দোলনের কর্মীদের মধ্যে থাকবে এরকম একটা বৈশিষ্ট্য। যালিকা মাসালুম ফি তাওরাত, তাওরাতের কথা বলা হয়েছে, মাসালুম ফিল ইনজিল, ইনজিলেও বলা হয়েছে। আর এটা উদাহরণ হচ্ছে এই আন্দোলনের উদাহরণ হচ্ছে কাযালিকা আখরাজা শাতাহু, এই আন্দোলন হচ্ছে একটা বীজের মতো, একটা বীজ। আপনারা আটি চেনেন না? কথা বলেন আটি। আটি যখন আমি বপন করলাম মাটির মধ্যে তখন কি হয়? গাছ হয়। এরপরে আস্তে আস্তে ডালপালা হয়, পাতা হয়, পল্লব হয়, এরপরে আবার নতুন ফল ধারণ করে। একটা আম গাছে মিনিমাম 150, 250, 300 আম ধরে, ঠিক না? তাহলে একজন দায়িত্বশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল, ভালো করে লক্ষ্য করে শুনুন, ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল হচ্ছে একটা আটির মতো। তিনি যেই জমিনে চাষাবাদ করবেন, তার ইউনিট নার্সিং করবেন, ইউনিটের খেদমত করবেন, ইউনিটের দায়িত্বশীল যিনি হবেন তিনি একটা গাছের মতো মজবুত দাঁড়িয়ে থাকবেন, সেখান থেকে তার অনেক ফল জন্মাবে। অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মী তিনি একা থাকবেন না, তার আরো 100 জন সহযোগী, আরো 10 জন কর্মী, আরো 5 জন রোপণ তৈরি হয়ে যাবে। তিনি একজন কৃষকের ভূমিকা পালন করবেন। ঠিক, কিসের ভূমিকা? কৃষকের ভূমিকা। আজকে যারা এখানে এসেছি আমরা ইসলামী আন্দোলনের এখানে কেউ আছে ইউনিট সভাপতি, কেউ আছে ইউনিট সেক্রেটারি, ইউনিট বাইতুল মাল সম্পাদক। আমরা প্রত্যেকের জায়গা থেকে এক একটা বীজ, এক একটা বৃক্ষের ন্যায় ভূমিকা পালন করে এই এলাকায়, এই মাতৃভূমি অঞ্চলে আমরা এক একটা ফল এবং ফুলের চাষাবাদ তৈরি করব ইনশাআল্লাহ। আমরা ফুলের সুঘ্রাণ ছড়িয়ে দিতে চাই। এক একটা মানুষের জন্য মানবতাবাদী কর্মী হিসাবে আমরা তৈরি করতে চাই। এক একজন জামাতের কর্মী, এক একজন সমাজকর্মী হিসাবে কাজ করবেন। একজন জামাতের কর্মী এক একটা ফুলের, এক একটা গোলাপ ফুলের মতো এলাকায় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ইউজিবুস সুররা, যখন তিনি দেখবেন তার ক্ষেতে প্রচুর পরিমাণে ফসল হয়েছে, বাম্পার ফলন হয়েছে, ব্যাপক ফলন হয়েছে, তার ফলে ক্ষেত দেখে কাযালিকা আখরাজা শাতাহু ফাআযাহু ইউজিবুস সুররা, এই ফসল দেখে তার মনের মধ্যে আনন্দ পাবে। যখন ইউনিটে কর্মী বৃদ্ধি হবে, সহযোগী বৃদ্ধি হবে,